সাইড জয়েন করব। এইভাবে হালকা এক হাত দিয়ে একটু টান দিব, তাহলে সাইড জয়েন্টটা খুব সুন্দর হবে। ইনসাইড জয়েন করে নিলাম। এখন সাইড সেলাই দেব। প্রথমে আমি হাফ ইঞ্চি, তারপরে আবার হাফ ইঞ্চি এইভাবে ভাঁজ করে নিব। উপরের কাপড়টা একেবারেই টানা যাবে না। এইভাবে বসিয়ে এইভাবে টানা যাবে না, এইভাবে কাপড় টানা যাবে না, এইভাবে বসিয়ে সাইডটা করতে হবে, তাহলে পাকানিং হবে না, অনেক সুন্দর হবে। কাপড় একদম বসিয়ে করতে হবে, এইভাবে একদমই টানাটানি করা যাবে না, তাহলে পাকানিং খেয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন হিপের কাছে এসে ভালোভাবে ভাঁজ করে নিতে হবে। সুইটা ভিতরের দিকে রেখে কাপড়টা এইভাবে ঘুরিয়ে দিব, আবার এই পাশটা ভাঁজ করব। আবার এই পাশে ঘুরিয়ে নিব। ধৈর্য ধরে আস্তে আস্তে করে দেখাচ্ছি, আপনারাও ধৈর্য ধরে আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে দেখতে ভালো হবে। ভিতরের পাশটা সেলাই হয়ে গিয়েছে, এখন বাহির দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই কর্নারে এসে সুইটা এইভাবে বসিয়ে দিলাম ভিতরের দিকে, তারপরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলাম আবার কাপড়টা। সেলাই কাজ, এটা হচ্ছে একটা শিল্প, মনের মাধুরী মিশিয়ে কাজটা করতে হয়, না হলে সম্ভব না। ভালোবাসা না থাকলে এই কাজটা করা আসলেই সম্ভব না। কাজের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা থাকতে হবে, তাহলেই কাজ ভালো হবে।